جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, এই রজব মাস যেটাকে আমরা বলে থাকি মেরাজের মাস, যেটি আমরা বলি যে ২৬শে রজব মাসের দিবাগত রাত অর্থাৎ ২৭শে রজব সংঘটিত হয়েছিল। তো এই মেরাজ নিয়ে উদ্ভট কিছু কিস্সা কাহিনী আলোচনা হয়ে থাকে। বিভিন্ন রকম উদ্ভট কিছু কথা বলা হয়ে থাকে রাসূলের মেরাজের কিস্সা কাহিনী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, এমনইভাবে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তো এই মর্মে একটি প্রশ্ন আসছে, যে প্রশ্নটি হলো, মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন নাকি নূর দেখেছেন? তো এই বিষয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু যর বলেন, জিজ্ঞাসা করলাম, হাল রাআইতা রব্বাক, আপনি কি আপনার প্রভুকে দেখেছেন? রাসূল বললেন, রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তো এখন আমাদের মাঝে হতে পারে নূর মানে কি আল্লাহকে দেখেছেন নাকি আল্লাহর নূর দেখেছেন? তো এটি কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য একটি হাদিসে, যেখানে উল্লেখ রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন রাসূলকে, তখন রাসূল স্পষ্ট করে দিলেন যে তিনি কি দেখেছেন। নূরুন আন্নী আরাহু, নূর আমি কিভাবে দেখব, তথা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের হিজাব, এই হিজাবের জন্য নূরের যে হিজাব সেটি দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। তাহলে এই দ্বারা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি রাসূল দেখেননি মেরাজের রাত্রিতে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু ফাকাদ কাযাব, যদি কেউ বলে রাসূল সাল্লাম তার প্রভুকে দেখেছেন, সে মিথ্যা বলল। ওয়া হুয়া ইয়াকুল লা তুদরিকুল আবসার, অথচ রাসূল বলেছেন তথা আল্লাহ রাব্বুল আলামিনকে কারোর চোখে বেষ্টন করা, কেউ দেখবে এটা সম্ভব নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বেষ্টন করে রেখেছেন। আবু যর থেকে অন্যতে বর্ণিত যে হাদিস যেটা উল্লেখ করলাম, যে নূরুন আন্নী আরাহু, যে নূর আমি কিভাবে দেখব। তো এই মর্মে কিন্তু অনেকে বলে থাকে সূরা নাজমের যে 11 নং আয়াত রয়েছে, সূরা নাজম যেটি অবতীর্ণ হয়েছে সূরা বনী ইসরাঈলের পরে, এই সূরার তাফসিরে অনেকে বলে থাকেন যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, মা কাযাবাল ফুআদু মা রাআ ওয়া লাকাদ রাআহু নাজরাতাল উখরা, যে তিনি যা দেখেছেন অন্তর তা অবিশ্বাস করে না, অর্থাৎ তা অস্বীকার করে না, তিনি দ্বিতীয়বার দেখেছেন। তো পরবর্তী বলেন, রাআহু বিফুআদিহি মাররাতাইন, তিনি তার অন্তরে দুইবার দেখেছেন। তো এই আয়াত দ্বারা যে তিনি দুইবার দেখেছেন, মানে কি আল্লাহ রাব্বুল আলামিনকে দুইবার দেখেছেন, এবং তিনি যা দেখেছেন সেটি অস্বীকার করে না অন্তর, যেটা তিনি দেখেছেন, এটা কাকে দেখেছেন? তো এই বিষয়ে কিন্তু স্পষ্ট, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল দুইবার দেখছেন। একবার হলো গারে হিরাতে, যখন ওহী অবতীর্ণ হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি নবী হলেন এর মাধ্যমে। তারপরে বেশ কতদিন ওহী বন্ধ ছিল, তারপরে যখন আবার ওহী আসলো, ওই সময় কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম দেখেছেন সিত্তু মিআতু জানাহ, রাসূল যেটা উল্লেখ করেছেন যে তার ডানা হইল ৬০০, এভাবে আসন করে বসেছিলেন, আসমান জমিন যেন পরিপূর্ণ হয়ে গেছে। পরবর্তী সূরা মুদ্দাসির অবতীর্ণ হয়, এটি হলো প্রথম দেখা। দ্বিতীয় যেটা দেখেছেন, সত্য আকাশের উপরে সিদরাতুল মুনতাহায়, যেখানে লাস্ট, ওইখানে আর কেউ যেতে পারে না, এর উপরে যে সিদরাতুল মুনতাহা নিচ দিয়ে জান্নাতুল মাওয়া প্রবাহিত হয়েছে, সেইখানে তিনি তার যে মূল যেটা আকৃতি সেটা দিয়ে দেখেছেন। তো উল্লেখিত আয়াত বা যেটা সূরা নাজমের, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল দুইবার দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখেছেন? মূলত এই চর্মচক্ষু যেটা আমাদের, এটি দিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখেনি বা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন
নবী রাসূল এবং যত মুমিনগণ কিয়ামতের দিন এটি হলো সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন তখন জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আড়াল থেকে যে তোমাদেরকে পরিপূর্ণ হয়েছে না আরো কিছু প্রয়োজন, বলছে না সব কিছু পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষাৎ দিবেন তখন বলবেন যে ইতিপূর্বে যা পেয়েছি কিছুই না, এখন যেন নিয়ামতে পরিপূর্ণ হলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত এটি। কিয়ামতের দিন অর্থাৎ পরকালে মুমিন এবং নবীরা দেখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন কি দেখেছেন না এটি নিয়ে যদি ইখতিলাফ রয়েছে, সরাসরি এই চোখে দেখেছেন এটি নয়, অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে অন্তরের চোখে দেখেছেন। তো বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই মাসআলার ক্ষেত্রে আমরা এত গভীরে পৌঁছবো না। এই নিয়ে আমরা এমন কিছু তথ্য বের করার চেষ্টা করব যেটি আমাদেরকে ব্রেনে আল্লাহ দেননি। তো আমরা এটি বিশ্বাস রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনরা এবং নবী রাসূলগণ পরকালে দেখবেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতেও যদি রাসূলুল্লাহ দেখেছেন, যদি আমরা বলে থাকি দুইবার দেখেছেন, এটা আমরা বলবো অন্তরে চোখে দেখেছেন, সরাসরি এই চোখে দেখেননি। আশা রাখি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা মেরাজ নিয়ে বা এই রাত্রি নিয়ে এমন কিছু অদ্ভুত কিসসা কাহিনী বলবো না যেটি কোরআন সুন্নায় নেই। আমরা নিজের আমল আখলাককে সঠিক করি এবং ইসলাম যেটা শিক্ষা যেটা রয়েছে, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটুকু মধ্যে সীমাবদ্ধতা রাখি। এমন কিছু আমরা তথ্য বের করতে যাব না যেটা আল্লাহ আমাদেরকে ব্রেন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার এবং হক পথে চলার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।